আল্লাহ রাসূলকে দোতলায় জায়গা করে দিলেন। দোতলা জায়গা করার পরে নবীজি দোতলায় গেলেন। দোতলায় আল্লাহর নবী থাকেন। আল্লাহর নবী দোতলায় আর আইয়ুব আনসারী এবং তার স্ত্রী নিচতলায়। কিন্তু সাহাবী আসার কারণে দোতলায় কষ্ট হচ্ছিল। দোতলায় কষ্ট হচ্ছিল। ঠিক এমন সময় হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজি বললেন, মেজবানে রাসূল আইয়ুব আনসারী, আপনাকে একটা কথা বলি, আপনারা উপরে চলে যান, আমি নবী নিচে থাকি। সাহাবীরা আশা দেওয়া করে, উপরে গেলে কষ্ট হয়, আমি নিচে থাকলে সহজ হয়ে যাবে। হযরত আইয়ুব আনসারীকে আল্লাহর নবী উপরে দিয়ে দিলেন। তিনি উপরে গেলেন, কিন্তু সারা রাত ঘুমান নাই। এটাই সাহাবীর আদব দেখছেন, একটু আদব দেখুন। উপরে নিয়ে গেলেন কিন্তু ঘুমান না। স্বামী আর স্ত্রী দুইজন ঘরের এক কোনায় বসিয়া কান্দে। একটাই বাক্য, নবী নিচে, আমরা উপরে কি করে হবে? আল্লাহু আকবার। নবী নিচে, আমি উপরে। নবী থাকবে নিচতলায় আর আমি আইয়ুব আনসারী উপর তলায় থাকবে, এটা কি করে হয়? নবীজি নিচতলায় থাকবে আর আইয়ুব আনসারী উপর তলায় থাকবে, এটা কি করে হয়? না না না। হযরত আইয়ুব আনসারী কাঁদতে লাগলেন, বিবিরে কালকে থেকে আর না, উপরে থাকা যাবে না। আবার রাসূল নিচে থাকবে আর আমরা উপরে থাকবো, এটা হয় না, এটা আদবের খেলাফ, বেয়াদবি। নবী নিচে আর আমরা উপরে, এটা হবে না। হযরত আইয়ুব আনসারী সকালবেলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিবেন, রহমতের নবী নিচতলায় থাকবে আর আমরা উপর তলায় থাকবো, এটা হবে না। নবী গো, আপনি উপরে থাকবেন, আমরা নিচে থাকবো। এটা দরবারে মুস্তাফার আদব। এইভাবে সাহাবীরা আদব দেখিয়েছি। শুধু কি তাই, নবীজি থুতু মুবারক ফেললে সাহাবীরা ওই থুতু মুবারক মাটির মধ্যে পড়লে নিয়ে এই থুতুগুলি মুখের মধ্যে লাগাইতো। আল্লাহর নবী ওযু করার পরে যে অতিরিক্ত পানি থাকতো, এই অতিরিক্ত পানিগুলি সাহাবীরা নিয়ে হাতের মধ্যে লাগাইয়া মুখের মধ্যে লাগাইতো। আল্লাহর হাবিবের ওযুর অতিরিক্ত পানিগুলি মুখের মধ্যে লাগাইতো। যিনি পানি ভাগে পাইতেন না, ওই আরেকজন সাহাবীর হাতের মধ্যে পানি থাকতো, ওই হাতের মধ্যে হাত দিয়া ওই পানির আর্দ্রতা নিয়ে তারপরে মুখের মধ্যে লাগাইতো। না না, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটা দরবারে মুস্তাফার আদব, মহব্বত। সাহাবীরা এইভাবে মহব্বত করছে। আল্লাহু আকবার। সাহাবীরা এইভাবে দরবারে মুস্তাফার আদব করছে। হাজিরিন, বলে বলে সারা রাত্র যদি বলি, বলা শেষ হবে না। এত বড় বিরাট বড় অধ্যায়, বলা শেষ হবে না, বলা শেষ হবে না। মুসলমান, খুবই মনোযোগ দিয়ে, এটা ইম্পর্টেন্ট একটা বক্তব্য। আল্লাহ মানব জাতি বানাইলেন, কেন বানাইলেন, কি জন্য বানাইলেন? বানানোর পিছনে রহস্য হলো, আল্লাহর এই মানব জাতির সঙ্গে আল্লাহর প্রেম হয়। বলে কি করে প্রেম হয়? সামনে রমজান আসতেছে, রমজানের ইফতারির সময় যখন হালিম রোজাদাররা ইফতার সামনে নিয়ে, পানি সামনে নিয়ে, ইফতার সামনে নিয়ে বসে থাকে, হাতের মধ্যে লাড়াচাড়া করে, কিন্তু খায় না। আচ্ছা বলেন, খায় না কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, হিংসা, কামনা, বাসনা, রিয়া, ক্ষুধা, অভাব, অনটন, আশা, আকাঙ্ক্ষা, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ সবকিছু মানুষের মধ্যে দিয়ে আল্লাহ ছেড়ে দিছে পরীক্ষা করার জন্য। যখন সে খায় না, হাত লড়ায়, খায় না, কিন্তু ক্ষুধা আছে, খায় না, তৃষ্ণা আছে, খায় না। আল্লাহ ডাক ডাকে, ফেরেশতারা, আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, তোরা বলছিলি তোরাই শুধু ইবাদত করো। দেখো ফেরেশতারা, তোমাদেরকে নেগেটিভ দেই নাই,
আমি আমার বান্দারে নেগেটিভ দিছি, ক্ষুধা দিয়েছি, আবার সামনে খাবার দিয়েছি। আমার বান্দা আমার হুকুমে রোজা রাখছে, সামনে খাবারগুলি নিয়ে লড়াচড়া করে, কিন্তু আমার বান্দা খায় না। আমি আল্লাহর ভয়ে রেস্তারারে তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এটা আল্লাহর সাথে বান্দার প্রেম, আল্লাহর সাথে বান্দার প্রেম, আল্লাহর সাথে বান্দার প্রেম, আল্লাহর সাথে বান্দার প্রেম। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত আবু মুসলিম আল খাওলামি, অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন আবু মুসলিম আল খাওলামি, কিবারুত তাবিঈন ছিলেন তিনি। আল্লাহু আকবার। কিন্তু অত্যন্ত দরিদ্র এবং পীড়িত ছিলেন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার স্ত্রী একদিন ডাক দেয়, স্বামী আমার, আপনি আমার সন্তানদের জন্য বাজার থেকে সদাইপাতি করে নিয়ে আসেন। দেখেন আল্লাহর সাথে কিভাবে তারা প্রেম করছে, কিছু সদাইপাতি নিয়ে আসেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিবিরে সদাই যে করব, বাজার যে করব, পয়সা করি নাই। স্ত্রী ডাক দেখো, স্বামী আমার, আমি সারাদিন সুতা কাটছিলাম, 3টা পয়সা আমি রুজি করছি, এই 3 দিনার আপনি নিয়ে যান, বাজারে যায় বাজার করে নিয়ে আসেন। স্ত্রীর রুজি করা টাকাগুলি বাজার পকেটে করে নিয়ে বাজারের ব্যাগটা হাতে করে আবু মুসলিম রওনা হয়ে গেছে। বাজারে যাবার পর এক ভিক্ষুক এসে কয়, আল্লাহর বান্দা, আমি মুসাফির, ক্ষুধার্ত, দয়া করে আমার কিছু ভিক্ষা দিয়ে দেন, কিছু দেন। তা আবু মুসলিম আল খাওলামি চিন্তা করে, যদি আমি দিয়ে দিই তাহলে বাজার হবে না, আর ভিক্ষুকরে নাও করা যাবে না, কারণ ওনার দুনিয়া বিরাগী জাহেদ ছিল, আল্লাহর সাথে এমন প্রেম করছে যে না করার সুযোগ নেই। ভিক্ষুক কয় দেন কিছু। তুমি চিন্তা করলো, নাই বা কেমনে করবো, দিয়ে দিলি কি বিপদ, বউয়ের কামাই, বুঝতেছেন, বউয়ের রুজি করা টাকা যদি দান করে দিয়ে খালি হাতে বাদ যায়, তো বউ তো আর আস্ত রাখবো না, সিলে বল্লা করবো। তো খুব মনোযোগ, যারা বউয়ের কামাই খান তারা তো জানে যে কি ঠেলা ঠেলা, পুরে বাপরে বাপ, ধাক্কা কারে করে, মহিলারা হতেছে বেডিগার কামাই যে খান, এই তো ধাক্কার শেষ নেই, উড়ে ধাক্কায় প্রয়োজনে বুড়িগঙ্গের পানি বিক্রি ফেলে, বিরাট ধাক্কা। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি খুব চিন্তা করলেন যে ভিক্ষুকরে তো তাড়ান যাবে না, তো আস্তে করে উনি দোকান পরিবর্তন করলেন, যে দেখি ভিক্ষুক যায় কিনা। তো আস্তে করে ঘুরিয়া অন্য দোকানে যাইয়া সদাইপাতি দামাদামি করতেছে। তো কিছু ভিক্ষুক আছে দেখবেন সহজে পাস ছাড়ে না, আছে না এরকম, না দেওয়া পর্যন্ত পাস ছাড়ে না, হাত পাইতেই থাকে। খাইতে বসেন, সামনে হাত পেতে হয়েছে, কি যে একটা জ্বালা, তো মহা মুশকিল। তো ভিক্ষুকও পাস ছাড়ে না, পিছন পিছন যায়, ভিক্ষুক ওই দোকানের সামনে থাকে, আল্লাহর হস্তে কিছু দেয়, কি এক বিপদে পড়ছে না, পরীক্ষা। আল্লাহ তারা আল্লাহর সাথে কেমন প্রেম করতো দেখেন। ভিক্ষুক 3 পয়সা 3 দিনার দিয়ে দিলেন, ভিখারি চলে গেল। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি বাজারের ব্যাগটা নিয়ে চিন্তিত হইয়া বাজার থেকে বের হওয়ার সময় চিন্তা করলেন, বউয়ের স্ত্রীর কামাই টাকা দিয়ে ভিক্ষা দিয়ে দিলাম, শূন্য হাতে বাড়ি যাব। উনি একটা কাজ করলেন, কিছু বালু নিলেন, আর ওই যে কাঠ কাটলে পরে যে গুড়া বের হয়, এই কাঠের গুড়া আর বালি অ্যাডজাস্ট করিয়া তিনি বস্তার মধ্যে ভরিয়া বিসমিল্লাহ কইয়া বের হইয়া বস্তার মুখ ভালো করে টাইট করে বাঁধছে। দিয়ে সুন্দর করে এসে ঘরের দরজার সামনে দিয়ে টুকা দিয়ে চলে গেছে। যায় মসজিদে নামাজে দাঁড়ানো, আল্লাহু আকবার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
এবার আমি আল্লাহর সাহায্য নাও দুই পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি হলো সবর, দুই নম্বর পদ্ধতি হলো সালাত, নামাজ। নামাজ, সালাত, নামাজ। এই জন্য পৃথিবীর সমস্ত বুজুর্গরা নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করতেন। আর আজকে ওরা কারা নামাজের পরে মুনাজাত করার বেদাত বলে ঘোষণা দিছে। এই সব হলো শয়তানের দানা। কোরআন শিখাচ্ছে যে সালাতের মাধ্যমে সাহায্য কার? আল্লাহ। আল্লাহ। আর ওরা শিখাচ্ছে যে এটা বেদাত, নামাজের পরে দোয়া করুন, এটা বেদাত। পৃথিবীর সব উলামা ফুদালা নবীরা সালাত পড়িয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলতেন সাহায্যের জন্য। সব ওলিরা সাহায্যের জন্য হাত তুলতেন নামাজ পড়িয়া। এমনকি সুলতানে কারবালা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত শাহাদাতের পূর্ব মুহূর্তে সালাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া করছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি উপস্থিতি খুব মনোযোগ দিয়ে হাজিরিন, নামাজের পরে দোয়া, এই দোয়ার মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য চাও। আবু মুসলিম আল খাওলাবি মসজিদে যে নামাজে দাঁড়াই গেলেন, প্রেম কারে কয় দেখেন, জিন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, ফেরেশতাদের তো নেগেটিভ নাই, এই জন্য প্রেম হয় নাই। জিনরা উগ্র, ওদের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহ প্রেম করবে মানুষের সঙ্গে, এই মানুষের ভিতরে সব মানুষ না, যারা নবীর গোলাম হয়ে যায়, ঠিক কিনা? আবু মুসলিম আল খাওলাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে চলে গেলেন। যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 4 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেন এবং মসজিদে ইবাদত করতে লাগলেন। এশার নামাজের পরে চিন্তা করলেন বাড়ি যেয়ে দেখি, দিয়ে তো আসছিলাম বালি আর পুড়িয়া, আজকে যে কি হয় মনে মনে চিন্তা করতে করতে বাড়ি এসে ঘরের দরজায় টোকা দিয়ে সালাম দিছে। সালামটা দিতে দেরি হয়েছে, স্ত্রী দরজা খুলে কয়, স্বামী রে কোথায় ছিলেন সারাদিন? আমার ঘরের সামনে আটার বস্তা দিয়া চলে গেছেন, আমি রুটি বানাইয়া আপনার জন্য বইসা রইছি। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বোঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। আবু মুসলিম ডাক দেখে, বিবি আটা পাইলা কই? আপনি না বস্তা ভরে দিয়ে গেলেন। উনি বস্তার ভিতরে বর্ষে হলো বালি আর কাঠের গুঁড়া। আল্লাহ বানাইছে আটা। প্রেম কারে কয়? প্রেম প্রেম যে আল্লাহর হয়, আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে যায়, মাঝি ডাক দেন, ও আল্লাহর বান্দা ভাড়া দাও। মালিক ইবনে দিনার রে আল্লাহর বান্দা, মাঝি ডাক দেখায় ভাড়া দাও, নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার কয়, আমার কাছে ভাড়া টাড়া নাই, আমি গরিব মানুষ, দিনহীন মুসাফির, পয়সা করি নাই। মাঝি ডাক দেখে, আল্লাহর বান্দা বুড়া, যদি টাকা না দাও ঘাট ধাক্কা দিয়ে তোমারে ফেলে দেব। ঘাট ধাক্কা দিয়ে তোমারে ফেলে দেব, টাকা যদি না দাও ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেব। মালিক ইবনে দিনার ডাক দেখে, আল্লাহর বান্দা রে, তোমার নৌকার ভাড়া দিব, পয়সা আমার কাছে নাই।
মাঝি তখন বুঝে না সে কার কাছে ভাড়া চায়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি নৌকার ভিতর থেকে পানির মধ্যে হাত বাড়াই দিলেন। আল্লাহ ডাক ডাকে, মাছ তাড়াতাড়ি যা, প্রত্যেকে একটা করে মুখের মধ্যে স্বর্ণের দিনার নিয়ে যাবি। আমার মালিক হাত বাড়াই দিছে রে, আজকে আমার মালিক অপমান হবে না, মাছ স্বর্ণ মুদ্রা করে নিয়ে যা। প্রত্যেকটা মাছ মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে মালিক ইবনে দিনারের নৌকার চারপাশে মাছেরা ঘুরে আর স্বর্ণগুলি চিকচিক চিকচিক করে। ডাক ডাকা মাঝি, যতগুলি টাকার দরকার নিয়ে যা, যত টাকা লাগবে নিয়ে যা। মাঝি ডাক ডাকে, হুজুর চিনতে পারি নাই, মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই হুজুর, আমার একটা টাকাও লাগবে না, বিনা পয়সায় নদী পার করে দেব। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামিল চারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, কথা কর না কেন? ওরে এক পলকে নিতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে কষ্ট হয় একসাথে বলি তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনেন, একটা কথা মনে রাখতে হবে, নিজের দিলকে নিজের পীর মুর্শিদের দিকে রুজু রাখা লাগে, মহব্বতের দিল। এটা না রাখলে আপনি তরিকত শিখবেন না, তাসাউফ আপনি শিখবেন না। নিজের দিলটাকে আপন পীর মুর্শিদের প্রতি রুজু রাখতে হয়, তাহলে আপনি তাসাউফের স্বাদ আপনি পাবেন, নতুবা এই লজ্জত আপনার অন্তরে হাসিল হবে না। একটা কথা মনে রাখবেন, স্বামী এবং স্ত্রী দুইজনের দিল যদি দুইজনের প্রতি রুজু না থাকে, তাহলে ওখানে সংসার শান্তি হয় না। আমরা দরবারে মুস্তাফার কুকুর, রাসূল করিমের দরবারের গোলাম, উম্মতের কাজ হচ্ছে নিজের দিলকে আল্লাহ রসুলের দিকে রুজু রাখা। কথা ঠিক কিনা? নিজের দিলকে আল্লাহ রসুল করিমের রওজা মুবারকের দিকে, কদম মুবারকের দিকে রুজু রাখা, এটা হচ্ছে আমাদের কাজ। উপস্থিতি, একটা কথা মনে রাখতে হবে, এই যে আপনারা আজকে আসছেন এবং বসছেন, কেউ হুজুর কেবলার বায়াত আছেন, মুরিদ আছেন, মুহিব্বিন আছেন, আশিক আছেন, আপনারা আসছেন, সবাই কিন্তু সব বুঝে না। অন্যান্য দরবারের মুহিব্বিনরাও আছেন, তারাও আসছেন। কেন আসছেন, আমরা কেন আসছি? একটা দিকে যে পীর আমরা যার যার, সুন্নিয়ত আমরা সভা, কথা ঠিক কিনা? এখান থেকে অবশ্যই কিছু না কিছু হুজুর
পাওয়া যাবে। রাসূল করিমের প্রেমের ঘ্রাণ এখান থেকে আসবে। আমাদের মত এক, দিন এক, তরিকা ভিন্ন হতে পারে কিন্তু মত এক, আকীদা এক। আমাদের আকীদার কোনো ভিন্নতা নেই, আমাদের পথ এক, মত এক, সব এক, কিন্তু রাহবার ভিন্ন, মুর্শিদ ভিন্ন হইতে পারে কিন্তু পথ আমাদের এক। আমরা একই পথে, মদিনার পথে আপন আপন পীর মুর্শিদ আমরা নিয়ে যাইতেছি। হাজিরা হজ করে মুআল্লিম অনেক, কিন্তু হক হাজি। হজ কিন্তু সবাই করে, মুআল্লিম কিন্তু অনেক। মুআল্লিম রাস্তা দেখায়, এদিক দাসেন, এবার দাসেন, এবার চলেন, এবার চলেন, এই নিয়মে সেই নিয়মে, কিন্তু নিয়মে এক, পথ এক, কাজ এক, মুআল্লিম ভিন্ন। তা আমরা যারা তরিকত পন্থী আছি, সিলসিলা পন্থী আছি, সুন্নি আছি, আমরা কাজ এক, মত এক, সব এক, কিন্তু মুর্শিদ ভিন্ন, কিন্তু সব কাজ এক। সেই জন্য নিজেরা আপন আপন পীর মুর্শিদের প্রতি নিজের দিলকে রুজু না রাখলে তাসাউফ শিখবেন না, তরিকত শিখবেন না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য, তার সন্তুষ্টি করার জন্য, সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সামান্য অল্প সময় আমরা পৃথিবীতে আসছি, অল্প সময়ের জন্য আল্লাহকে খুশি করিয়ে তার রাসূলের গোলামি করে কবরে যাইতেই হবে। ভিন্ন কোনো রাস্তা আমাদের আর নাই, আমাদের আর কোনো পথ নাই। যেহেতু আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সে তো আমাদের জন্য এক বুলন্দ নসিব যে আমরা আল্লাহর ওলিদের পথে মতে আসতে পারছি। এটা আমাদের অনেক বড় বুলন্দ নসিব, কপাল আমাদের। নসিব গুণে আল্লাহর ওলি পাওয়া যায়, নসিব ছাড়া ওলির মহাব্বান মহিব্বিন হওয়ার সুযোগ নসিব হল। তা আল্লাহ আমাদেরকে যেন আল্লাহ এবং তার রাসূলের প্রেমের দিকে, মহাব্বতের দিকে রুজু করে দেন। সকলে বলেন আমিন। একবার চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, ওয়াজ আমার শেষের প্রতি একেবারে আল্লাহ মানুষ বানাইলো, চারটে পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলো, কিন্তু আল্লাহ আমাদের রূহটা বানাইলেন নফস। এই নফসটাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নফসে মুতমাইন্না, তুমি আমি রবের সন্তুষ্টির দিকে চলে আসো। আর যখন তুমি আসবা, শুনো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহর দরবারে আসার সঙ্গে সঙ্গে তোমার কবরটা আমি আল্লাহ জান্নাত বাগান বানাই দেব। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এখান থেকে একটা মাসালা আছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নার অধিকারী আল্লাহর ওলিরা কবরে যাওয়ার সাথে সাথে আমার রব, আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়। হাদিসের পরিভাষা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর ওলিদের কবর হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। একবার জোরে কোন আল্লাহু আকবার। আর নবীর কারণে, নবীর উপরে ঈমান আনার কারণে যদি নফসে মুতমাইন্নার অধিকারী একজন আল্লাহর ওলির কবর রওজা হতে পারে, তাহলে আমার রাসূলের কবরকে যারা রওজা মানতে চায় না, রওজা বলতে চায় না, মূলত ওরাই হলো শয়তানের দালাল। এই যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এই বুকে হাত বেঁধে যারা নামাজ পড়ে তারা শুনে যান, তাদের প্রতিবেশীরা শুনে যান, তাদের আত্মীয় স্বজনরা শোনেন। এই মৌলবীরা ওয়াজ করে নবীর কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। কি বুঝলেন আপনি? কুরআন বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। কুরআন বলে আল্লাহু আকবার, হে নফসে মুতমাইন্নার অধিকারী, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো, আমি আল্লাহর জান্নাতে চলে আসো। তার ইন্তেকালের পরে তার কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দেয়। আর একজন আল্লাহর ওলির কবর যদি রওজা হতে পারে, তাহলে আমার রাসূলের কবর রওজা হবে না,
রওজা বললে যদি বেদাত হয়, হারাম হয়, শিরিক হয়, তার মানে বোঝা গেল এটা কোন কোম্পানির মাল। আমাদের আর বোঝার বাকি নাই, এটা ইহুদি কোম্পানির মাল। ওই যে কোরআন বলছে মায়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে। কি বাঁধাবে? ফ্যাসাদ। ওরা ঠিকই মসজিদে ফ্যাসাদ বাঁধাইছে। মসজিদ আলাদা বানাইছে, নাম দিছে আহলে হাদিস মসজিদ, মাদানী মসজিদ। গোরস্থান বানাইছে আহলে হাদিস গোরস্থান। কি কথা কন না কেন? ওরা সমাজে ফ্যাসাদ বাঁধাইছে, আমাদের ধর্মে ফ্যাসাদ বাঁধাইছে। ওরা ফ্যাসাদকারী, শয়তানের দালাল। আমরা 800 বছর না 1450 বছর ধরে আমরা রাসূলের তরিকায় নামাজ পড়ি। কার তরিকায়? নবীর তরিকায় নামাজ পড়ি। যদি নবীর তরিকায় আমরা নামাজ না পড়তাম, তাহলে শাহজালাল ইয়ামানি মুজাররিদি আজ থেকে 750 বছর 800 বছর আগে এদেশে তিনি ইসলাম আনলেন। উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদায় 800 বছর ধরে এদেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, নামাজে আস্তে আমিন বলে, 20 টাকা তারাবির নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করে। ভাই ওরা ঠিক না, শাহজালাল ঠিক। যদি বলে না আমরা ঠিক, শাহজালাল বে ঠিক, তাহলে উনি তো যাই নামাজ বেশি নদী পার হইছে, তাহলে তোমরা যাই নামাজ দেবো বুড়িগঙ্গার পারে। তোমরা বসো যাই নামাজ বেশি দোয়া কালাম করে বুদিয়া নদী পার হইতে হবে। যদি পার হইতে বুড়িগঙ্গা পার হইতে না পারো, তাহলে তোমরা কায়দা মতো বুড়িগঙ্গার রহমতের পানি দিয়ে শুকাবো। বুড়িগঙ্গার পানি ভিতরে এমন সুমান শুকাবো যে জীবনে আর একবার বাপের নাম পর্যন্ত ভুলিয়ে যাবে। ঠিক আছে, বগিদগির একটা সীমা থাকা উচিত। ওরা মাইয়ুফসিদু, ফ্যাসাদ করে। আমরা কিন্তু 1000 বছর না 1450 বছর পর্যন্ত হকের উপরই আছে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন দেখেন। ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন। তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহ ছাত্র নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলামের সর্বশ্রেষ্ঠ ফকিহ এবং মুফতি ছিলেন। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুফতি সাহাবী ছিলেন। ওনার ছাত্র আল্লামা ইমাম ইব্রাহিম নখঈ, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 40 বছর একটানা এশার দিয়ে ফজরের নামাজ পড়েছেন তিনি। আল্লাহু আকবার। 99 বার আমার আল্লাহর সঙ্গে স্বপ্নে কথা হইছে। উনি দিন বুঝে নাই, কারণ আমরা দেশের দিন বুঝে গেছে। উনি নামাজ বুঝে নাই, আমার দেশের হাতে নামাজ বুঝে গেছে। কত বড় শাইখে মাদানী মাক্কি এটা সেটা লেতা খাতা বহুত উপরে নিচে নাম সাম দিয়ে বাপরে বাপরে লোক বা সাবলিকে বুঝাইতেছে আমি মদিনার থেকে পড়িয়েছি। আরে মদিনার থেকে পড়লে যদি সবাই মানুষ হইতো, তাহলে আবু জাহেল তো আগে মানুষ হওয়ার কথা। মদিনাতেই কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর বসবাস। কথা ঠিক কিনা? সে নবীর পিছে নামাজ পড়ছে, কিন্তু নবী চিনে নাই। আমাদেরকে হযরত বেলালের মতো পাগল হইতে হবে। লেখাপড়া থাকবা না থাকবো ওগুলি দেখার টাইম নাই। আল্লাহ রসুলকে যারা পাইছে তারা অলি। অলি আল্লাহর যে পথে আমরা চলবো এই জন্য কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কবি গোলাম মুস্তাফা কবিতার ছন্দে লেখছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে। আল্লাহ কত সুন্দর সূত্র, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন। চলি প্রিয়জন কারা? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ওলিরা, শহীদরা, সিদ্দিকরা, নবী আলাইহিস সালাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা যেই পথে চলে গেছে আমরা চলবো সেই পথেই।
খাজা বাবা আজমিরি 1000 বছর আগে আসছে, উনি যদি এইভাবে নামাজ পড়তেন, এই 1000 বছর ধরে উপমহাদেশের শত শত কোটি কোটি মুসলমান এভাবেই নামাজ পড়তেন। উনি এইভাবে পড়েছেন বিদায় নবীর তরিকায় ছিল বিধান এদেশের কোটি 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 মুসলমান নবীর তরিকায় এখনই নামাজ পড়ে। কথা বলুন ঠিক কিনা? আমরা রাসূলের তরিকায় আছি। এখন যারা আমাদের নামাজের ভিতরে ভুল ধরে ফ্যাসাদ বাঁধাইছে, ওরাই ফ্যাসাদ কেন অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আল্লাহ এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারী থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না আমি। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন আমরা স্বাধীন মতো চলতেছি। রংপুরের মানুষের যে অধিকার, এই কুমিল্লার মানুষেরও সেই অধিকার। কুমিল্লার মানুষের যে অধিকার, চট্টগ্রামের মানুষেরও সেই অধিকার। এখন চট্টগ্রামের মানুষ যদি বলে যে না, আমরা বাংলাদেশের সাথে থাকবো না, আমরা আলাদা হয়ে যাব, আমরা স্বাধীনতার দরকার, তাহলে আমরা সেটা মানতে পারবো না। কারণ তোমারও যে অধিকার দেওয়া হয়েছে, আমারও সে অধিকার দেওয়া হয়েছে। তোমার এই চট্টগ্রামের স্বাধীনতার জন্য এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, আর তুমি এসে ফুট করে একটা স্বাধীনতা চাই বিশৃঙ্খলা সৃষ্টি করবা দেশের ভিতরে, ওটা আমরা সরকার মেনে নিতে পারবে না। তাহলে বোঝা গেল যারা এই অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই যারা এই সমস্ত কথা বলে দেশের ভিতরে বিশৃঙ্খলা করবে, তারা দেশের বিশৃঙ্খলাকারী। আর ধর্মের মধ্যে নতুন নতুন কিছু কথা আমদানি করিয়া 20 টাকার তারাবিরা 8 টাকা বানাইয়া নিকৃষ্ট বেদাত চালু করে দিয়ে যারা ধর্মের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ওরা হলো ফ্যাসাদ সৃষ্টিকারী। এই সমস্ত ফ্যাসাদি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলে না আমিন। সময়ের স্বল্পতা, শারীরিক অসুস্থতা, এই ঠান্ডা লেগে গেছে, প্রত্যেকদিন 2-3টে করে প্রোগ্রাম, এই যার কারণে কথা বলতেও লং টাইম কষ্ট হয়। তারপর আপনাদেরকে নিয়ে অনেক সময় কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করছি। নাফরমান নাসিস, আল্লাহ এই গুনাহগারকে যেন আল্লাহর ওলিদের উসিলায় ক্ষমা করে দেন, সকলে বলে না আমিন। আর এই 3 দিনের ইজতেমা আছে 14, 15, 16 ফেব্রুয়ারি। এটা হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট, আশিয়ান সিটি, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে